একটা মেয়ে যদি শ্বশুর বাড়ি যেয়ে তার শ্বশুর শাশুড়ির বাবা মা করে না ডাকে, তারা যে কি করে মানে পুরো গ্রাম মাথায় করে ফেলে। গ্রামের লোকজনে ডেকে ডেকে কয়, আত্মীয় স্বজনে ফোন করে করে কয়, আহা গো কি মায়ে আমি ঘরে নিয়ে আসলাম পুতের বউ করে, আমার একটু বাবা মা করে ডাকেই না। কত সাত করে ছেলে বিয়ে দিয়েছিলাম, আমার একটু বাবা মা করে ডাকবে, আদর যত্ন করবে, সেবা যত্ন করবে, আমার সাথে সাথে থাকবে, কি মায়ে ঘরে আনছি গো। অথচ এই কথাগুলো বলার লোকেরাই পরে যে পার্টি খায়। কিভাবে পার্টি খায়? তার ছেলে যদি শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়িরা যদি বাবা মা করে ডাকে, এই যে তখন জ্বলে ওঠে, তখন কান্দে কান্দে কবে রে সারা মানুষের সাথে যে আমার ছেলে পর হয়ে গেছে, আমার ছেলে আর আমার নেই, বিয়ের পরে ও এখন বইয়ের আসলের তলে ঢুকে গেছে, শ্বশুর বাড়িরে বেশি প্রাধান্য দেয়, শ্বশুর বাড়িরে বেশি ভালোবাসে, শ্বশুর শাশুড়ির বাবা মা করে ডাকে, কত আদর যত্ন করে, কত কিছু করে। আমার ছেলে আর আমার না, এত কষ্ট করে জন্ম দিয়ে মানুষ করে পড়ালেখা শিখালাম, চাকরি বাকরি ধরালাম, আর সেই ছেলে এখন আমারই পাত্তা দেয় না, শ্বশুর বাড়ির লোকরে বেশি পাত্তা দেয়। কেন ভাই? এগুলো কোন ধরনের কথা? আর এগুলো কোন দেশের নিয়ম যে একটা পরের বাড়ির মায়ে এসে তোমার বাবা মা করে ডাকবে, তুমি আশা করে বসে থাকবা? আর তাহলে মেয়ের বাবা মাকে আশা করে বসে থাকতে পারে না যে আমার জামাই আমারে বাবা মা করে ডাকবে, আমার জামাই আমারে ভালোবাসবে? এই আশা কি তারা করতে পারে না? আশা শুধু পুতের বর কাছে কেন থাকবে? জামার কাছে তো শ্বশুর শাশুড়ির কিছু আশা থাকতে পারে না? এইভাবেই মানুষ পাল্টি খেয়ে যায় যে নিজের বেলায় কত আশা, কত কিছু, আর শ্বশুর বাড়ির ছেলে যদি বাবা মা করে ডাকে শ্বশুর শাশুড়ি, তখন আর মানে দুনিয়া উদ্ধার করে ফেলে যে ছেলে কেন শ্বশুর শাশুড়ি বাবা মা করে ডাকবে, এদিকে আশা করে বসে থেকে পুতের বউ আমারে বাবা মা করে ডাকবে। কেন? এগুলো আবার কোন ধরনের নিয়ম?